হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন ধরে চিন্তা করতেছি বালি দিয়ে সমুদ্র পেন্টিং করব। ফাইনালি আজকে পেন্টিংটা করতে বসে পড়লাম। বালি দিয়ে পেন্টিং করার জন্য এখানে আমি নিয়েছি ক্যানভাস। তোমাদের কাছে ক্যানভাস না থাকলে তোমরা কার্ডবোর্ড নিতে পারো, আর আমার কাছে ক্যানভাস আছে তাই আমি ক্যানভাস নিয়েছি। প্যাকেট থেকে এবার বের করার পর এখন আমরা জেসো অ্যাপ্লাই করব। আর এখানে আমরা জেসো অ্যাপ্লাই করলে আমার রংটা অনেক কম খরচ হবে, আর ক্যানভাসে যে টেক্সচার গুলো আছে সেগুলো আর বোঝা যাবে না। তোমাদের কাছে জেসো না থাকলে তোমরা হোয়াইট অ্যাক্রিলিক কালারও দিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় জেসোটা অনেক ইম্পর্টেন্ট একটা পেন্টিং সুন্দর করার জন্য। এবার জেসোটা শুকানোর জন্য রেখে দেবো। জেসো শুকানোর জন্য 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে। জেসোটা ভালোভাবে শুকিয়ে গেছে। আমি হাতের সাহায্যে তোমাদেরকে রাবিং করে দেখাচ্ছি। তোমরা দেখতেছো এটা হাতে আর উঠে আসতেছে না, ভালোভাবে শুকিয়ে গেছে। আমি এখানে সমুদ্র এবং বালির অংশটা আলাদা করার জন্য পেন্সিল দিয়ে একটা দাগ কেটে নিয়েছি। এখন আমরা কালার করে নেব। কালার করার জন্য এখানে আমি ব্যবহার করতেছি মলমার্টের অ্যাক্রিলিক কালার। এখানে আমি সমুদ্রটা পেন্টিং করার জন্য 3টা শেডের কালার নিয়েছি, সমুদ্রটা যাতে রিয়েলিস্টিক মনে হয়। একটা কালার ইউজ করলে কালারটা দেখতে সুন্দর দেখা যায় না। আর এখানে আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি ব্লেন্ডিং করার জন্য। আর এখানে কালারের পরিমাণটা একটু অনেকটা বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তাই আমার ব্লেন্ডিং করতে অনেক সময় লাগছে। আসলে একটা পেন্টিং করার ক্ষেত্রে ব্লেন্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। তুমি যত ভালোভাবে ব্লেন্ডিং করতে পারবে তোমার পেন্টিংটা তত বেশি সুন্দরভাবে ফুটে উঠবে। সমুদ্রের পাড়টা কালার হয়ে গেছে, এখন এটা এক পাশে রেখে দিব। এখন আমি সমুদ্রের নিচে যে বালির অংশটা আছে সেই বালিটা বানাবো। বালির অংশটা বানানোর জন্য আমি অনেকগুলো বালি নিয়ে নিছি। তোমরা নিশ্চয় ভিডিও শুরুতে আমার অ্যাকুয়ারিয়ামটা দেখছো। অ্যাকুয়ারিয়ামে দেওয়ার জন্য সমুদ্র থেকে বালি আনা হয়েছিল, আর ওখান থেকে বেশ কিছু বালি থেকে গেছিল, তাই ওগুলো আমি এখন পেন্টিং করার জন্য ব্যবহার করতেছি। ডার্ক ব্রাউন এবং লাইট ব্রাউন এবং ইয়েলো কালার ব্যবহার করে আমি একটা কালার তৈরি করে নিছি। এখন এর সাথে বালিগুলো ভালোভাবে মিক্স করে নিব। এখানে কালারটা মিক্স না করলেও চলতো, ডাইরেক্ট আটা দিয়ে বালুগুলো বসিয়ে দিলেও হতো। কেন জানি না আমাকে পাগলে কামড়াচ্ছিল, তাই আমি এখানে কালার করতে গেছি। অনেক ভিডিওতে দেখছি লবণ দিয়ে এই পেন্টিংটা করতে, বাট আবার তাদের দেখি সমস্যা হয়েছে, লবণগুলো পানি পানি হয়ে যাচ্ছিল। তাই আমি লবণ ইউজ না করে ডাইরেক্ট বালি দিয়ে করতেছি। আর আমি ক্যানভাসে আঠা লাগাইছি। আঠা লাগানোর ভিডিওটা কখন বন্ধ হয়ে গেছে সেটা আমি বুঝতে পারি না। এখন বালিগুলো প্লেট নাইট দিয়ে ভালো করে লাগিয়ে দেবো। প্লেট নাইট দিয়ে বালিগুলো লাগানোর পরে কেন জানি না আমার ভালো লাগতেছিল না, তাই এর উপরে আমি কালার ছাড়া আরো কিছু বালি ছড়িয়ে দিছি যাতে জিনিসটা একদম রিয়েলিস্টিক মনে হয়। এরপর আমি একটা ব্রাশ দিয়ে টেক্সচার তৈরি করে নিচ্ছি যাতে জিনিসটা আরো একটু সুন্দর দেখা যায়। এবার বালির পাড়টা শুকানোর জন্য রেখে দিব। বালির পাড়টা যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণে আমরা সমুদ্রে কিছু সিশেল তৈরি করে নিই। এখানে আমি সামুদ্রিক সিশেল বানানোর জন্য একটা সামুদ্রিক সিশেল সিলিকন মোল্ড নিয়ে নিলাম। এরপর আমি এখানে সুপার ক্লে নিয়েছি। সুপার ক্লে গুলো সিলিকনটার ভিতরে ভালোভাবে চেপে চেপে ঢুকিয়ে নিব। তোমাদের কাছে যদি সিলিকন মোল্ড না থাকে তাহলে তোমরা ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে সিশেল বানানোর, ওগুলো দেখতে পারো। তোমরা হয়তোবা কমেন্ট করে জানতে চাইবে আমি সিলিকন মোল্ড গুলো কোথায় থেকে নিয়েছি। এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে বলছি, তাও আবারও বলতেছি। এই সিলিকন মোল্ড গুলো চট্টগ্রাম গ্রামরসুর মার্কেট থেকে নিছি। আমি একসাথে 2000 টাকা সিলিকন মোল্ড কিনছি, সম্পূর্ণ পাইকারি রেটেই ছিল। আর হোলসেল মার্কেট থেকে আমাদের জিনিস কিনলে প্রাইসটা অনেক কম পড়ে, যা আমাদের অনলাইনে কিনতে গেলে অনেক বেশি পড়ে যায়। সিশেল গুলো শুকানোর জন্য রেখে দিতে হবে। সিশেল গুলো যদি 90% শুকিয়ে আসে তাহলে তোমরা ডিমোল্ড করতে পারবে। এখন আমি ধীরে ধীরে ডিমোল্ড করে নিচ্ছি। তোমরা দেখো এগুলো শুকিয়ে যাওয়ার পর কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাচ্ছে। ক্লে না শুকালে ডিমোল্ড করলে জিনিসটা ভেঙে যায়, সুন্দরভাবে ডিমোল্ড হয় না। আমি প্রথম ডিমোল্ড করতে পারতাম না, আমি ভেজা অবস্থায় ডিমোল্ড করতাম, জিনিসগুলো ভেঙে যেত। তাই আমি 2টা সিলিকন মোল্ড ফেলে দিয়েছিলাম। আমি মনে করছি এগুলো কাজ করে না। মানসিক আর্ট গ্যালারি ভিডিওতে দেখি ডিমোল্ড গুলো শুকানোর জন্য রাখতে হয়। এরপরে বুঝতে পারি যে আসলে ডিমোল্ড করার আগে শুকাতে হয় ভালোভাবে, তা না হলে ডিমোল্ড হয় না। আমি এখন সমুদ্রের ঢেউটা তৈরি করব। সমুদ্রের ঢেউটা তৈরি করার জন্য আমি ওয়ালপট্টি রেডিমেড পেস্টটা নিয়ে নিয়েছি, যেটা আমার কাছে অনেকদিন আগে কেনা ছিল। এখন আমি কোন দিয়ে সমুদ্রের ঢেউটা তৈরি করে নিব। আর তোমাদের কাছে যদি রেডিমেড ওয়ালপট্টি পেস্টটা না থাকে তাহলে তোমরা ওয়ালপট্টি দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারো। আমার কাছে রেডিমেড ওয়ালপট্টি পেস্টটা আছে তাই আমি ওটা ইউজ করতেছি। আর আমি এখানে কোন দিয়ে ঢেউটা তৈরি করতেছি। সবার কাছে যে আমার মতো কোন থাকবে এমন তো কোনো কথাই নেই, তাই তোমরা এটা প্যালেট নাইফ দিয়ে সমুদ্রের ঢেউটা দিতে পারো। আর আমার ওয়ালপট্টি পেস্টটা অলরেডি কোণের ভিতর আছে, তাই আমি বের করে ঢেউটা তৈরি করলাম না, ডাইরেক্টলি কোণ দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন একটা ব্রাশ দিয়ে ঢেউর পাড়টা এলোমেলো করে দিব, কারণ সমুদ্র পাড়ের ঢেউগুলো মসৃণ হয়, এগুলো একটু এলোমেলো আকারের হয়ে থাকে। আর আমি যতক্ষণে সমুদ্রের ঢেউটা কমপ্লিট করতেছি তোমরা তাড়াতাড়ি আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও। তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করতে এত কৃপণতা কেন করো? লাইক কমেন্ট করতে তো আর টাকা লাগে না, ফ্রিতে করাই যায়, তাই তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দাও। আমাদের সমুদ্রের ঢেউর পার্টটা কমপ্লিট। এখন এটা শুকানোর জন্য রেখে দিব। যেহেতু এটা রেডিমেড ওয়ালপট্টি পেস্ট, এটা শুকাতে অনেক সময় লাগে। 2000 years
later. এখন আমি সমুদ্রের পাড়টাতে বার্নিশ করব। বার্নিশ করার জন্য অ্যাক্রিলিক ওয়ালমার্টের মিডিয়াম বার্নিশটা নিয়েছি। তোমাদের কাছে যদি বার্নিশ না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। বার্নিশ দেওয়ার মূল কারণ হচ্ছে সমুদ্রটা যাতে গ্লসি একটা ফিনিশিং দেয়। বার্নিশ লাগানোর পরে আমাদের সমুদ্রটা কমপ্লিট। তোমাদের মনে আছে আমি কিছু সামুদ্রিক সিশেল বানিয়ে রাখছিলাম। এখন সামুদ্রিক সিশেল গুলো কালার করে নিব। এইখানে আমি শুধুমাত্র একটা কালার করতেছি, তাই আমি ফার্স্ট করে দিলাম। সামুদ্রিক সিশেল গুলো কালার করা হয়ে গেলে এগুলো শুকানোর জন্য রেখে দিব। কালার গুলো শুকানোর পরে বালির অংশে এগুলো লাগিয়ে নিব। সিশেল গুলো লাগানোর জন্য আমি ফেব্রিকের আটাটা ব্যবহার করছি। তোমাদের কাছে ফেব্রিকের আটা না থাকলে তোমরা যে কোনো আটা দিয়ে লাগাতে পারো। সিশেল গুলো লাগানোর পরে এটা হচ্ছে আমাদের সমুদ্রের বালি দিয়ে পেইন্টিং করার ফাইনাল লুক। আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।